আবহে মমতার নিশানা বিজেপি এবং কমিশন। টাকা নিয়ে ফর্ম বিলির অভিযোগ, টাকা বিনিময়ে মতুয়াদের মহাসংঘের কাজ। মঙ্গলবার বনগাঁয়ের সভা থেকে অভিযোগ ছুড়লেন মমতা। নাম না করে শান্তনু ঠাকুরকেও নিশানা। বিদেশ সফর নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বিজেপি এবং কমিশন নাম না করে শান্তনু ঠাকুরকেও নিশানা। তার বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুললেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে ধর্মের নামে 100 টাকা করে ফর্ম বিক্রি, সিএএ সার্টিফিকেটের জন্য আরও 800 টাকা। এদের কেউ কেউ বিদেশে ঘুরতে গিয়েছে। কেনই বা বিদেশে? এর পিছনে বিরাট রহস্য। নিজেকে সেভ করার জন্য পালিয়েছে, রেকর্ড আমরা পেয়ে গিয়েছি। অন্যায় করলে গ্রেফতারের দাবি আমরাও তুলব। নাম না করে শান্তনু ঠাকুরকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো। করলো এই ধর্মের নামে, আপনাকে বাংলাদেশি প্রমাণিত করে দিল এবং ক্যাশ সার্টিফিকেট দিয়ে বলে আরও 800 টাকা করে নিল ক্যাম্প করে। তাদের কেউ কেউ নাকি এখন দেশে নেই, বিদেশে চলে গেছেন ঘুরতে। সেটা কেন বিদেশে ঘুরতে গেছে তার পেছনে বিরাট একটা রহস্য আছে। রহস্যটা আমি কিন্তু জানি। তৃণমূলের কেউ কিছু না করলেও তাকে জেলে ঢুকিয়ে দাও, আর বিজেপির মন্ত্রীরা চুরি করলেও বিদেশে পাঠিয়ে দাও। বিচারিতা কেন পালিয়েছে? তার কারণ নিজেকে সেভ করার জন্য। যতই সেভ করার চেষ্টা করুন, রেকর্ড কিন্তু আমরা পেয়ে গেছি। আমরাও কিন্তু যদি কেউ অন্যায় করে তার গ্রেপ্তারের দাবি তুলব। ক্ষমতা থাকলে করে দেখান। কেন্দ্রীয় মন্ত্রী সরকারি কাজে গিয়েছিলেন, ব্যক্তিগত আক্রমণ করে ধমকে চমকে লাভ হবে না। মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা। একজন কেন্দ্রীয় মন্ত্রী, তিনি সরকারি কাজে গেছেন এবং তিনি ফিরেও এসেছেন 24 তারিখ। উনি জানেন না, উনি এরকম ব্যক্তিগত আক্রমণ করে চমকান, চমকে লাভ হবে না, আমাকেই তো চমকাতে। আপনার গ্রহণযোগ্যতা সার্টিফিকেট কি? একজনের নাম দিয়ে লিখে দিচ্ছে সার্টিফিকেট এবং লিখে দিচ্ছে এভাবেই তোপ দাগলেন, লিখে দিচ্ছেন আপনার নাগরিকত্ব। তাহলে আপনার নাগরিকত্ব আগে বাংলাদেশের ছিল, আর এই সময় দাঁড়িয়ে প্রমাণ করছে যে আপনি বাংলাদেশি ছিলেন। এলিজিবিলিটি সার্টিফিকেট সম্বন্ধে এভাবে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। এলিজিবিলিটি সার্টিফিকেট, আপনার গ্রহণযোগ্যতা সার্টিফিকেট কি? টু হোম সেভার ইট মে কনসার্ন বলে কি বলছে? দিস ইজ টু সার্টিফাই, মানে এটা সার্টিফাই করা হচ্ছে যে একজনের নাম দিয়ে হার প্রিভিয়াস ন্যাশনালিটি ওয়াজ বাংলাদেশ, তাতে লিখে দিচ্ছে আপনি কিন্তু বাংলাদেশে ছিলেন। তার মানে আজকের ডেটে যখন সার্টিফিকেটটা আপনি পাচ্ছেন 2025-এর নভেম্বর ডিসেম্বর মাসে, আপনাকে বাংলাদেশি প্রমাণ করে দিচ্ছে। এলিজিবিলিটি সার্টিফিকেট নিয়ে যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রেক্ষিতে বাম নেতা সুজান চক্রবর্তী এবং বিজেপি নেতা রাহুল সিনহার কি বক্তব্য শুনব। ফর্ম ফিল আপ করা ছিল শান্তনু ঠাকুররা। এটা নতুন কথা মুখ্যমন্ত্রী বলেননি, এটা অনেকদিন ধরে আমরা বলছি। আর এই বিপদটার জন্ম দিয়েছেন যারা 2003 সালের আইন, মুখ্যমন্ত্রী বলছ তার দায় স্বীকার করুন। তখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, উনি সেই সরকারের মন্ত্রী। এই অপরাধের দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। ব্যানার্জি যদি সিএ হতে দিত এই রাজ্যে, তাহলে আর সার্টিফিকেটের জন্য টাকা লাগতো না। আজকে যে সিএ সার্টিফিকেটের জন্য যে টাকা খরচ করতে হচ্ছে, এর জন্য মমতা ব্যানার্জি দায়ী। ইনি প্রকাশ্যে একবার নয় বারবার বলেছে সিএ হতে দেব না। অর্থাৎ মতুয়াদের এবং বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের ভারতের নাগরিকত্ব পেতে সবচেয়ে বড় বাধা সৃষ্টি করেছে মমতা ব্যানার্জি। তিনি যদি এই বাধা না দিতেন, তাহলে আজকে পকেট থেকে টাকা খরচা করতে হতো না মতুয়াদের কিংবা শরণার্থীদের নাগরিকত্ব পেতে। আজকে যখন অনুপ্রবেশকারী ওর প্রিয় লোকদের নাম কাটা যাচ্ছে, তখন বুঝতে পেরেছে বাঁচতে গেলে মতুয়ার চরণে মাথা ঠেকাতে হবে। সেই কারণে এখন মতুয়ার মাটিতে মাথা ঠেকাতে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁ যাচ্ছেন জল ঘোলা করতে, কোনো লাভ হবে না। নরেন্দ্র মোদী বলেছিলেন মতুয়াদের সহ, এবং শুধু তাই না, তাদের সঙ্গেই রয়েছেন এবং মতুয়া মহাসংঘের বার্তা
কোনো লাভ হবে না। এভাবেই গতকাল যখন বনগাঁ গিয়েছিলেন তার আগেই বিরোধী দলনেতার এই প্রতিক্রিয়া। করোনাকালের জন্য হয়নি কোনো রুল কার্যকর, মতুয়াদের নাগরিকের মর্যাদা দেবেন। 2024-এর 6 মার্চ রুল কার্যকর হয়, মতুয়ারা নাগরিকত্ব পান তারা। প্রতিক্রিয়া দিচ্ছেন শুভেন্দু অধিকারী। বন্দ্যোপাধ্যায় বনগাঁতে যাচ্ছেন জলটা ঘোলা করার জন্য, কোনো লাভ হবে না। নরেন্দ্র মোদীজি একমাত্র ব্যক্তি যিনি 2019 সালে লোকসভা নির্বাচনে ঠাকুরনগরে শান্তনু ঠাকুরের সভাতে গিয়ে বলেছিলেন যে আমি যদি এবারে ক্ষমতায় আসি, আমি মতুয়াদেরকে বাংলাদেশ থেকে আসা ধর্মীয় কারণে উৎপীড়িত হিন্দুদের, শরণার্থীদের সহ নাগরিকের মর্যাদা দেব। তিনি তার কথা রেখেছিলেন 19 সালে। 20 সালে, 21 সালে করোনা ইত্যাদি কারণে রুল কার্যকর হয়নি। 2024 সালের 6 মার্চ হোম ডিপার্টমেন্ট থেকে রুল কার্যকর করে দেওয়া হয় এবং সিএএ কার্যকর হয়, ওরা নাগরিকত্ব পায়। দিল্লির লাড্ডু খেয়েও আশ মেটেনি, বাংলাকেও গিলতে হবে। জেনে রাখবেন, দিল্লির ক্ষমতা বাংলা দখল করবে। বাংলা এইটুকু হিম্মতে কিসমত আছে। বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির নেতারা ভাবেন দিল্লি কা লাড্ডু খেয়েও আশ মেটেনি, বাংলাকে গিলতে হবে। তাহলে জেনে রাখবেন, আপনার দিল্লির ক্ষমতা বাংলা দখল করবে। বাংলার এটুকু হিম্মত এবং বাংলার এটুকু কিসমত আছে। কি ভাবছো নিজেদের? কেউ কেটা হয়ে গেছো? চিরকাল সরকারে কেউ থাকে না। 2029 বড়ই ভয়ঙ্কর। তোমাদের সরকার থাকবে না। শকুনি মামারা সেদিন কোথায় পালাবে, এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। এ বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া শুনব। দল যারা পশ্চিমবঙ্গে চুরিকে একটি শিল্পে পরিণত করেছে, ভারতবর্ষের মানুষ আর যাই হোক, তাদেরকে ভারত শাসন করার অধিকার। বিজেপিকে নিশানা চড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওরে আমার সঙ্গে খেলতে যাস না, আমি যে খেলা খেলবো সে খেলায় আমাকে তোরা ধরতেও পারবে না এবং সারা ভারত সরকারের সব এজেন্সি নিয়ে বসে থাকো। টাকা নেবে তোমায়, কিন্তু ভোট দেবে না। তুমি 1 মাসের জন্য টাকা দেবে আর 365 দিন চলবে কি করে? মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুটতেও পারবে না, নাগালও পাবে না। সারা ভারত সরকার বসে থাকো, সব এজেন্সি নিয়ে বসে থাকো, কোটি কোটি টাকা খরচ করো, টাকা গুজে গুজে দাও, টাকা নেবে লোকে, তোমায় ভোট দেবে না। কারণ তুমি 1 মাসের জন্য টাকা দেবে আর 365 দিন চলবে করতে। এই ঘটনায় প্রতিক্রিয়া জানাবো একই সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়। এবার এমন করে তৃণমূল জাদুঘরে খেলা শেষ। এবার এমন করে তৃণমূল জাদুঘরে খেলা শেষ। বাংলা এবং বাঙালি যে খেলা খেলতে নেমেছে সেটা উনি ধরে ফেলেছেন এবং সেটা হলো তার এক্সপায়ারি ডেট শেষ হতে চলেছে এবং এক্সপায়ারি ডেট যত কাছে এগিয়ে আসছে তত তার হতাশা বাড়ছে এবং এই হতাশারই বহিঃপ্রকাশ উনি 29-এ নাকি মোদী সরকারকে ফেলে দেবেন তার স্বপ্ন দেখছেন। দিবা স্বপ্ন দেখতে কারোর কোনো আপত্তি নেই, কিন্তু যদি মোদী সরকারকে বদলে দিতে হয় তাহলে উনি 29 অব্দি অপেক্ষা করছেন কেন? আজই তো ফেলে দিতে পারেন। যার ফলে এসব কথা এখন আর চলছে না। তার কারণ উনি অচল পয়সার পিসি হয়ে গেছেন। অচল পয়সার পিসি হয়ে গেলে পরে তার কথা এখন আর কেউ শোনে না। সরকারের একটা হেলিকপ্টার দেওয়া আছে চুক্তি করে। সকালে হঠাৎ করে খবর হলো হেলিকপ্টারটা খারাপ নাম না, এবং শুধু তাই নয়, সরকারি হেলিকপ্টার নেওয়া আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তাতে ভালোই হয়েছে, তাতে জনসংযোগ বৃদ্ধি করতে করতে তিনি এসেছেন। ভোট শুরু হলো না, তার মধ্যে এই সংঘাত, এই নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গভর্নমেন্টের একটা হেলিকপ্টার নেওয়া আছে এগ্রিমেন্ট করে, হঠাৎ সকাল 10টায় আমাদের বেরোবার কথা ছিল বেলা 12টায়,
আমার এখানে মিটিংয়ের টাইম দেওয়া ছিল 12:30টায়, হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না। আমি দেখলাম দারুণ মজার খবর, তো ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো। কেন ভালো হলো বলুন তো? কারণ আমি রাস্তায় আস্তে আস্তে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে এবং আমি অনেকগুলো এলাকা দিয়ে ঘুরে এসেছি। অর্থাৎ আমার জনসংযোগ তার একটা সুদৃঢ় এবং নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। অন্যদিকে ফের প্রতিক্রিয়া দিয়েছেন শুভেন্দু অধিকারী এই গোটা ঘটনায় কাপ্টার বিতর্ক প্রসঙ্গে, এবং পাল্টা স্নেহাশিস চক্রবর্তীরও মন্তব্য। শুরুতেই বলেছেন হেলিকপ্টার, আরে আপনার হেলিকপ্টারের লাইসেন্স নেই, কে আটকেছে? আমি দেখিয়ে দেব কাগজ, আপনি টাকা দেননি হেলিকপ্টার কোম্পানির সঙ্গে, আপনার চুক্তি রিনিউয়াল করেননি, তাই আজকে হেলিকপ্টারে আপনি চড়তে পারেননি। ভীষণ কষ্ট। আমরা 11-এর আগে মমতা ব্যানার্জিকে দেখিনি, আমি তার নিত্যক্ষণের সঙ্গে ছিলাম। 18 পয়সায় অটলজি, পুত্রপাত অটল বিহারী বাজপেয়ী তাকে আশ্রয় দিয়েছিল, তাই আমরা সেদিনের লড়াই দেখেছি, আজকে আপনার পরিবর্তন দেখেছি। একদিন হেলিকপ্টারে চড়তে পারেননি, তার জন্য এত দুঃখ। দেখুন, বিষয়টা হচ্ছে যে সংস্থাকে আমরা টেন্ডার করে 5 বছরের জন্য দিয়েছিলাম, তার একটা এগ্রিমেন্ট ছিল যে সে যখনই হেলিকপ্টার দরকার হবে সে একটা ফিট হেলিকপ্টার দেবে। কিন্তু আজকে হঠাৎ আমরা একটা বিপত্তি দেখলাম যে সেই হেলিকপ্টারে নাকি ইন্স্যুরেন্স ফেল হয়েছিল, সেটা লন্ডনে একটা বিমা সংস্থার কাছে বিমা করাতে করেছে, কিন্তু সেই বিমার কাগজটা এসে পৌঁছয়নি। সেটা আজকে 1:30টার সময় পৌঁছে গিয়েছিল, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তো নির্ধারিত সভা ছিল, তাই তিনি চলে গিয়েছেন, বাই কারে চলে গিয়েছেন। এবং এই যে দেরিটা ওরা করলো, এটার জন্য আমরা ওই সংস্থাকে শোকজ করছি এবং ভবিষ্যতে আইনানুগ যে পেনাল সেটা আমরা অবশ্যই করব।